ব্যাটারি চালিত অটোরিকশা নগরবাসীর জন্য এখন ক্রমেই বিস্ফোরা ও ক্যান্সারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বুয়েট পরিবহন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হাদিকুজ্জামান। অপরদিকে বুয়েটের আরেক পরিবহন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ মাহবুব আলম তালুকদার বলেন, ব্যাটারি চালিত এসব অটোরিকশায় যাত্রীর নিরাপত্তার ঝুঁকি রয়েছে শতভাগ, তাই এখনই সময় যথাযথ পদক্ষেপ নেওয়ার। মনোয়ার হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপুর ৫ পর্বের ধারাবাহিকে বিশেষ প্রতিবেদনে দেখুন পঞ্চম ও শেষ পর্ব। পুরো ঢাকা শহর এখন ব্যাটারি চালিত অটোরিকশার ফাঁদে। অবৈধ এসব যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ অবাধে বাংলাদেশে ঢুকছে। বুয়েটের পরিবহন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হাদিকুজ্জামান মনে করেন, পায়চালিত যে রিকশাগুলো রয়েছে তার মধ্যে মোটর সংযোজন করে যান্ত্রিক যানবাহন হিসেবে রূপান্তর করার নিয়ম বহির্ভূত। এখানে আমি মনে করি একটা তামাশা চলছে। কোনো ধরনের অনুমোদন ছাড়াই এ ধরনের যানবাহন প্রতিদিন, যেটা আমি বলছি, অনিয়ন্ত্রিত জন্ম হচ্ছে। তো এটা অভিযান চালাতে হবে এবং কিভাবে আসলে বিশেষ করে অবৈধ বৈদ্যুতিক সংযোজনের যে বিষয়টা, বিদ্যুৎ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে, কিন্তু এটার যে ভূমি ব্যবহার কী কাজে ব্যবহার হচ্ছে, সে সিটি কর্পোরেশনের তো একটা সার্টিফিকেটের দরকার ছিল। তো সিটি কর্পোরেশন কি সে অনুমোদন দিয়েছে? যদি না দিয়ে থাকে তাহলে যে তৈরিটা যে হচ্ছে এটাও তো আসলে অবৈধ। তবে এ ধরনের বাহনের যে গতি নেয়ার কাঠামো দরকার, সেই কাঠামো তাদের নেই উল্লেখ করে বুয়েটের এই পরিবহন বিশেষজ্ঞ বলেন, ব্যাটারি চালিত রিকশাগুলোর ভারকেন্দ্র আর ব্যাটারি চালিত অটোরিকশার ভারকেন্দ্র এক না থাকায় হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। 2010-এর আগে সমস্যাটা যতটা সহজ ছিল, এখন এটার শাখা প্রশাখা গজিয়ে এটা অত্যন্ত জটিল হয়ে গেছে। আপনি চাইলেই রাতারাতি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমি মনে করি আমাদের অনেক কৌশলী হতে হবে। রিভার্স গিয়ারে এদের সংখ্যা কীভাবে কমাতে হয় সেটা ভাবতে হবে। তার জন্য কিছু নীতিমালা দরকার। প্রথমে আমি বলবো যে আসলে বিচরণ ক্ষেত্রটা তৈরি করতে হবে। কোথায় তারা আসলে চলতে পারবে, অলিতে গলিতে না মূল সড়কে? আমরা তো এখন দেখছি এটা নিয়ে অনেকটা রাজনীতি হয়েছে। অপরদিকে নগরীতে যে ব্যাটারি চালিত অটোরিকশাগুলো আছে তা অতীত সরকারের সিদ্ধান্ত উল্লেখ করে বুয়েটের আরেক পরিবহন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ মাহবুব আলম তালুকদার বলেন, এসব অটোরিকশায় যাত্রী নিরাপত্তার ঝুঁকি রয়েছে শতভাগ। আসলে এইগুলো থেকে আমরা দিন দিন মূল বিষয় থেকে আমরা সরে আসতেছি, যে কারণে নগরের এই সমস্যা দিন দিন কমতেছে না, বরং বাড়তেছে। এটা কিন্তু আমাদের বিগত সরকারের কিন্তু একটা কন্ট্রিবিউশন। এটা কিন্তু আসলে অটোরিকশা কিন্তু বন্ধ হওয়ার কথা ছিল অনেক আগেই। আরও আগেই অটোরিকশা বন্ধ হওয়া প্রয়োজন ছিল উল্লেখ করে বুয়েটের পরিবহন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ মাহবুব আলম তালুকদার বলেন, কোন এক সময় এই ব্যাটারি চালিত অটোরিকশাগুলো নির্দিষ্ট একটি লেনে চলাচল করত, আর এখন অলিগলি তো পরের কথা, মহাসড়ক কিংবা ফ্লাইওভারগুলোতেও বেড়েছে এদের দৌরাত্ম্য। এখনগুলো মেইন রোড দূরের কথা, সারা সিটিতেই পুরা সিটিতে এক প্রান্তে আরেক প্রান্তে চলে যায়। কিন্তু এখন দেখবেন এদের শৃঙ্খলা আনা যাচ্ছে না। এখন এইগুলো কিন্তু নগরের একটা টেকনোলজিক্যালি এইগুলো সাউন্ড না, এগুলোর ব্রেক ঠিকভাবে কাজ করে না, যারা ভেহিকেলটা চালায় তাদের কোনো প্রশিক্ষণ নাই, যে কারণে ঝুঁকি বাড়তেছে। রাজধানীর 52 বাজার 53 গলিতে যেভাবে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা দাপি বেড়াচ্ছে, তাতে খুব একটা বেশি সময় লাগবে না নগরীতে যানজট সৃষ্টি হতে। আর এই যানজট নিরসনের ক্ষেত্রে কোনো এক সময় নগরবাসীকেই নামতে হতে পারে রাজপথে। তাই এখনই সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে মনে করেন বুয়েটের পরিবহন বিশেষজ্ঞরা। রামপুরা থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।